কখন দেখলি তুই? কি দেখেছিস বল? কি দেখেছিস বল? দেখা যাক না কি দেখা কথা বলছিস তাই বুঝতে পারছি না। দেখেছি কিছু একটা, তুমিও বলছো আমি বলবো না কি দেখেছি কিছু একটা। কি দেখেছি তুমি তো জানো না কি দেখেছি। তো জানি না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন বাজে সকাল 9:30। আমার চারিদিকে দেখো, পুরো আকাশে মেঘ। এই দেখো, সকাল থেকেই মেঘ, মানে কালকে থেকে বর্ষা শুরু হয়ে গেছে। কালকে তো সারাদিন মোটামুটি টুকটাক টুকটাক করে হলো। আজকে সকালে এখনও বর্ষা হয়নি, কিন্তু সকাল থেকে মেঘ। এক ঝলকের জন্য রোদটা বেরিয়েছিল, তারপরে আবার মেঘলা আকাশ। তো আজকে তো সোমবার, কী হলো? আর এই দেখো বন্ধুরা, তার আগে দেখিয়ে দিই, এই যাচ্ছে আমাদের এখানে সবথেকে ভদ্র মহিলা, মানে বয়স হয়ে গেছে এখন। আমাদের এখানে যতগুলো ডগি মোটামুটি আমাদের গ্রামের আশেপাশে, আমাদের বাড়ির আশেপাশে ঘুরে, সব এরই বাচ্চা। তো সবাই মোটামুটি, বাচ্চাগুলো অনেকে মারা গেছে, কিন্তু ও এখনও জীবিত আছে, বয়স হয়ে গেছে। তো এখন বাজে 9:30 বললাম। সকালে উঠে তেমন কিছুই করিনি, শুধু ছেলের প্রজেক্টের ওই নামটামগুলো লিখছিলাম খাতার উপরে। কালকে একটা লিখেছি, আজকে এখন একটা লিখলাম। লিখে ওটাকে রেডি করলাম, কারণ প্রথম দুটো প্রজেক্ট জমা করতে হবে, সেই দুটো রেডি করলাম। কারণ আমি তো বেশি টাইম পাবো না, এই ছুটি ছিল বলে করলাম। তো এখনও সকালে হারমোনিয়াম নিয়ে বলবো করতে করতে এখনও বসা হয়নি। এই যে মেঘ, আজকে সোমবার, আমার আবার দুপুর ডিউটি আছে। আমি খাওয়া দাওয়া করে আবার 12টার সময় বেরিয়ে যাবো বাড়ি থেকে। আস্তে আস্তে রাত্রেবেলা বাড়ি আসবো। বাড়ি এসে আবার আর্লি মর্নিংয়ে আবার বেরিয়ে যেতে হবে, কালকে আবার মর্নিং ডিউটি আছে। তো এখন খাওয়া দাওয়ার জন্য সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করছি তোমার সঙ্গে আজকের ব্লগ। তো দেখা যাক কতদূর তোমার সঙ্গে আজকে পুরো দিনটা শেয়ার করতে পারি। এই যে বন্ধু দেখো, সকালে গরমে খাওয়া প্রায় শেষ। আর তুমি শুরু করলে, আর আমি এখন শুরু করিনি। শেষ শুরু করলো, শুরু করিনি। সকালে মাছ দিয়েছে আমাদের এই পাশের বাড়ি। এগুলো তোমাদের বলি। দেখো এই বাড়িটা, এই যে এই বাড়িটা, এই যে দেখেছো, এটা আমাদের প্রতিবেশী, একদম গায়ে লাগানো বাড়ি। ও মাঝে মাঝে মাছটা ধরে আর কি। এখন যেহেতু সিজন নয়, এখন জল নেই আমাদের সামনে, প্রচণ্ড বড় একটা বিল, সেখানে জল হয়, প্রচুর মাছ। এখন জলটা কমে গেছে, এখন মাছ অত ধরে না, মাঝে মাঝে কখনো যায় এমনি কাজবাজ করে আর কি। তো আজকে পুঁটি মাছ দিয়েছিল, সেগুলো কাটলো গোপা। এই দেখো, এটা দেখিয়ে দিই। এই দেখো, এই যে পুঁটি মাছ ভাজা, এই যে পুঁটি মাছ ভাজা, লোকাল মাছ বলবো। দেখো, এর খুব ভিটামিন কিন্তু। আর এখন খাবো এই যে করলা ভাজা আলু দিয়ে, এই টক ডাল, ভেন্ডি সিদ্ধ ডিম সিদ্ধ। এটা খেয়ে এখন যাব ডিউটি। তারপরে খাবার নিয়ে যাব অন্যদিনের মতো আজকেও। তো কিছুক্ষণ আগে একটা বন্ধু ফোন করেছিল। অ্যাকচুয়ালি আমার বন্ধু ওরকম বন্ধু নয়, মানে চেনাশোনা আর কি। আগে যেখানে কাজ করতাম সেখানে বাড়ি, তো এখন যেখানে কাজ করি সেখানে এসছে। ও লেবারই কাজ করে আর কি, বড় ক্রেন আছে না, ক্রেনের লেবার। তো চেনা পরিচিতি আছে। ও জানে যে আমি দুপুরবেলা যাবো বাড়ি থেকে ডিউটিতে। তো ওখানে অলরেডি কাজে জয়েন করে গেছে, সকালবেলা 9টার মধ্যে চলে আসে ওরা। তো ও বলছে ফোন করে যে দাদা একটু আমার আসার সময় আমার জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসবে। এবার আমি বাড়ি থেকে খাবার নিয়ে যাবো, আর ওর জন্য হোটেল থেকে নেওয়াটা ঠিক ভালো লাগে না। তো গোবার রান্না করছিল, এখন শুধু রান্না শুরু হয়েছে আর কি। আমি বললাম যদি পারো একটুখানি ভাত বেশি করে রান্না করো, ওর জন্য তাহলে বাড়ি থেকে নিয়ে যাবো। তো সেটা এখন ডবল প্রেশার দিয়ে দিলাম গোবাকে, কতদূর উদ্ধার করতে পারে দেখা যাক। তো এক রাউন্ড হয়ে গেছে ভাত রান্না, আর এক রাউন্ড চলবে আর কি। আর গরুবের পড়া আছে, কড়া থেকে বাবা 4:30 থেকে পড়া। 3টার সময় যাবো বলে তুমি? 3:36 বেরোবো, 4টে ট্রেন। 3টে পড়া। তারপরে আস্তে আস্তে আমার সময় টাইম হয়ে যাবে। আমার বেশি হয়ে যাবে, তুমি তো পরে বেরোবো না। 8টা নাগাদ বেরোবো। 8টা 9টা, আর আমার তো 9:30 9:15 পর্যন্ত তো পড়া। 9:30টায় ট্রেন, বাড়ি আসতে আসতে 10টা। তো খাওয়া দাওয়াটা শুরু করা যাক বন্ধুরা। ব্রেকফাস্ট
এখন খেয়ে একটু হারমোনিয়াম নিয়ে বলবো, যতক্ষণ বাড়ি থাকবো 12টা পর্যন্ত একটু হারমোনিয়াম নিয়ে টাইম পাসটা করবো আর কি। কারণ আবার বুঝতেই পারছি কালকে মর্নিংয়ে ডিউটি হলে কালকে টাইম পাবো না, কালকে দুপুরবেলা এসে ক্লান্ত হয়ে যাবো, আর দুপুরে রেস্ট করতে করতে আর টাইম হবে না। তারপরের দিনই তো বুধবারে সকালেই আমার রেকর্ডিং, বিজয়দা চলে আসবে, যার জন্যে গান কালকে রাত্রেবেলা দুটো তুলেছি, ওগুলোকে এখন সময় পেলে প্র্যাকটিস করতে হবে, সময় পেলে প্র্যাকটিস করতে হবে। ব্যাপার তত বেশি ভালো হবে। চলে এসছিস? কোথায় গেছিলি? কোথায় গেছিলি? ডেকে ডেকে পাই না। হ্যাঁ, কখন থেকে ডাকছি তোকে? হ্যাঁ, কখন থেকে ডাকছিলাম তোকে? তখন ডাকাডাকি করেছি, আসেনি। এখন মানে শুনতে পেয়েছে কোথা থেকে, মানে একদম দৌড়ে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, কখন থেকে ডাকছি। হ্যাঁ, এই যে বন্ধুরা দেখো, পুঁটি মাছ ভাজা আর ভাত। কখন থেকে ডাকছি তোকে? কখন থেকে ডাকছি? খা। উনি মাছ মাংস ছাড়া খান না, নিরামিষ দিলে একদম মুখে ওঠে না। খা খা, খাও, আর ম্যামাও করতে হবে না। সকালে একটা বন্ধুরা সকালবেলা ফোন করলো খাবার নিয়ে যাওয়ার কথা। এখন গোপাকে বললাম রান্না করতে, রান্না শুরু করছিল প্রায় আর কি, ভাগ্য ভালো রান্নাটা শুরু করেনি। তো এখন আবার ফোন করলো, বলে খাবার আনতে হবে না, বাড়িতে একজন গেছিলো, সে খাবার নিয়ে এসছে। এখন তার জন্য খাবার আনা মানে রান্না করা বন্ধ। সকালবেলা দেখো বন্ধুরা, এই যে পাখাটাকে পরিষ্কার করলাম, এই পুরো এত নোংরা হয়ে গেছিলো, আর একটুখানি ঘরের এদিক ওদিক সব ঝুলগুলো পরিষ্কার করলাম, আর এই পাখাটা পরিষ্কার করলাম, আর যত সাইডে ঝুল পড়েছিল সেগুলো মোটামুটিভাবে আর কি পরিষ্কার করে এখন একটু ক্লিয়ার লাগছে দেখতে, দেখো। আর গৌরবের প্রজেক্টের কাজও করছিলাম, একটা বাকি ছিল, কারণ আমি আবার ডিউটি গেলে সময় পাবো না। এই একটা করেছি, এই যে একটা লিখেছি দেখো, এরকম করে লিখে দিয়েছি, আর এই কভারটা চড়িয়েছি, আর একটা চড়িয়ে এই যে এখানে এইটাও লিখেছি, এটা মড ফড লাগিয়ে এটা লিখে এটা রেডি করলাম। এই দুটো মোটামুটি রেডি করে রেখেছি, এখনও দুটো প্রজেক্ট প্রথমে জমা করতে পারবে, এটা হচ্ছে ব্যাপার। চাপা দিয়ে রাখি, না হলে আবার আঠা লাগানো আছে, উঠে যাবে। এই যে বাবা ছেলের কুস্তি হচ্ছে, পারি না এটারে নিয়ে। এই দেখো, একজন কুম্ভকর্ণ ঘুমাচ্ছে, আর ছেলে তার মালিশ করছে, পালিশ করছে, কত কিছু করে করে ঘুম ভাঙাচ্ছে। এখন ডিউটি যাবে, তার দেখো বাবা পিতৃ সেবা হচ্ছে। কি হচ্ছে সেবা হচ্ছে। এই কালের যীশু খ্রিস্ট দেখেছো? এই দেখো বাবা, যীশু খ্রিস্ট শুয়েছে, এইবার লাফ দিয়ে উঠেছে, আর সময় নেই। সুখের টাইম শেষ, সুখের টাইম 2 দিন ছুটি কাটালো, বেশ মস্ত। গৌরবেরও পড়া ছিল না, সকাল থেকে বন্ধুরা একদম সকাল থেকে মেঘলা। এখন আমি বেরোবো, এখন একদম চচ্চড়ি রৌদ্র যাকে বলে, রৌদ্রের চচ্চড়ি। এতক্ষণ নরম ছিল, এখন বেরোনোর টাইম হয়েছে, এখন গরম হয়ে গেছে। সামনে বাইরে দেখো কি পরিমাণ রৌদ্র উঠেছে এখন। কারণ এখন একটু মেঘলা থাক, যখন পৌঁছে যাই তখন কর, তা না। ওটাও হবে যখন আরেকটু পরেই ঝিমঝিম করে অন্ধকারের মতোই হয়ে আসবে। আজকে রোদের অত তাপ নেই, মানে প্রত্যেক দিন যেরকম খাকা করে ওরকম ব্যাপারটা নেই। আর এই যে আমার টিফিন দেওয়া কমপ্লিট, এই যে ভাজা ভাত আর ঝোল। ওই ডাব্বাটা তোমার না তো, ওই ডাব্বাটা ফেরত দিতে হবে, তার জন্যই দিচ্ছি না। ওটা মার ডাব্বা, মাম্মির। ঠিক আছে, তাহলে রেডি হও, হ্যাঁ।
এই যে এখন যাচ্ছে ডিউটিতে, আর তার পিছে পিছে আমি যাচ্ছি ব্যাগ নিয়ে খাবারের। ও এখন বেরোবে। ওই এখনও সকাল থেকে আমাদের গ্যারেজ খোলা হয়নি, তাই গ্যারেজটা খুলে, এটা কি গাড়ি আমাদের, এটা গাড়ি বের করে তারপরে যেতে হবে। আর আমাদের এই গাড়িটার আর চালানো হচ্ছে না, স্টার্ট মাঝে মাঝে দেওয়া হয়। বন্ধুরা এখন যাচ্ছি, এখন বুঝতে পারছো এখন আর বাড়ি থাকছি না। তো নতুন কোনো ভিডিও এর মধ্যে তো হবেও না, করবো না, হবেও না। আর ডিউটির ওখানে তো কোনো ভিডিওর কথা ওঠেই না, প্রশ্নে ওঠে না। তো ডিউটি থাকবো রাত্রেবেলা 10টা 10:30 পর্যন্ত। তো তার একটু আধা ঘন্টা আগে আমি চলে আসি, মানে সবাই যায়, আধা ঘন্টা আগে ছেড়ে দেয়। তো বাড়ি আসতে আসতে এরকম 10:30 পৌনে 11টা বাজবে। গোপারাও ঠিক ওই সময় আসবে। ও এখন দুপুরবেলা যায় পড়তে গৌরবকে নিয়ে। তো টোটালি বাড়িতে কেউ থাকবো না, যার জন্য আর কোনো শ্যুট করতে পারবো না। তো তোমার সঙ্গে দেখা হবে রাত্রেবেলা বাড়িতে এসে, তখনই ব্লগটা শেষ করবো। তখন তোমার সবাই ভালো থেকো। আবার ব্লগের বাই বাই রাত্রেবেলা বলবো। এখন তাহলে আমি আসছি, ডিউটিতে যাচ্ছি। এই যে তিনটা একসঙ্গে দাঁড়িয়ে আছি, দেখো এখন বাজে রাত 10টা 20। আমি ডিউটি থেকে এসেছি, ও পড়ে আসলো, কি পরিমাণ আসলে হয়েছে। ওদের সঙ্গে একসঙ্গে ওদের নিয়ে তারপর ঢুকলাম বাড়িতে। পাখাটা বন্ধ করি না, শুনতে পারবে না। তো এখন কখন রান্না হবে আর কখন খাবো তোমরা চিন্তা করে দেখো। খিদে যা পেয়েছে আর কি, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমি তো দেখে দিয়েছি, আমি তো দেখে দিয়েছি। কি দেখে দিয়েছো? ও জানে আমার মাথা ধরছি। কখন দেখলি তুই? এই তো তুই পুলিশে চাকরি করতে খালি খালি কি দেখেছিস বল? কে জানে কি দেখেছি, একটু বড় সময় দেখতেই পাবে কি দেখেছি। কি দেখেছিস বল? দেখা যাক। না কি দেখা কথা বলছিস তাই বুঝতে পারছি না। দেখেছি কিছু একটা, তুমিও বলছো না, আমি বলবো না। কি দেখেছি কিছু একটা, কি দেখেছি তুমি তো জানো না কি দেখেছি। তো জানি না তো, তুই কি বলছিস আন্দাজ তাহলে? এই যে এটা দেখেছি। হ্যাঁ তা ওইটাই নিয়ে এসছি আর কি। হ্যাঁ এই বাইরে লাইট বন্ধ কর। তুই ঝামেলা ঢুকবি না? তা ঢুকবো না। ঝটপট এক একজন করে সারো। নাহলে আমি আগে যাই। তাড়াতাড়ি আসবি কিন্তু 5 মিনিটের মধ্যে। আরে বিকালে খাওয়া বলে যার সময় নিয়ে গেছিলাম, তা আর খাওয়া হয়নি। ভালো তো, চা দিয়ে খাওয়া ভালো লাগবে, ভালো লাগবে। তুমি যাও, ওঠো। আমি গিয়ে কি করবো? ও না বেরোলে, আমি ফ্রেশ না হলে গিয়ে তো কিছু করার নেই। ও সংগতি ওখানে বসে দেখেছে পাক্কা, ব্যাগের মধ্যে সাদা সাদা দেখছে বড় প্যাকেট, বুঝে গেছে। চোরের চোখ কি কম। রাত্রিবেলা অনেক রাত হয়েছে বন্ধুরা, বুঝতে পেরেছো? তার সময় বিরিয়ানি নিয়ে এসে দুটো। তো কখন যাই না, ব্যাগের মধ্যে মনে হয় ও সন্দেহ করে দেখে দিয়েছে। কারণ নাকটা বড় তীব্র, বিরিয়ানি গন্ধ তাই এখন বেশি পাই। বললো সেটা, ও বিরিয়ানি পেলে আর কিছু যায় না দুনিয়াতে। যেহেতু লেট হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, কখন রান্না কখন খাবো, আমারও খিদে পেয়ে গেছে, যার জন্য নিয়ে এসছি। দুটো প্যাকেট নিয়ে এসছি, একটা ও খাবে, একটা আমরা খাবো, হয়ে যাবে না একটাতে? হ্যাঁ, এই যাবে তো না। এখন ও ঢুকলো বাথরুমে, ও আসবে, তারপর আমি ঢুকবো, গোপা ঢুকবে। ওই করতে করতে বেজে যাবে 11টা। আবার ভোরবেলা আমাকে উঠতে হয়েছে 7:30টার সময়, আবার পালাতে হবে। এই জন্য ঘুম পোষা না, কিন্তু ওখানে এত গরম, ওইখানে থেকেও রিল্যাক্সেশন হয় না আর কি, যার জন্য বাড়ি আসা। 2 ঘন্টা ঠিক বাড়ি থাকলেও একটা রিল্যাক্সেশন পাওয়া যাবে। আবার মর্নিংয়ে ডিউটি আছে। তো এই হচ্ছে খবর বন্ধুরা। আজকে তো বর্ষা হয়েছে, জায়গায় জায়গায় বর্ষা, জায়গায় জায়গায় শুকনো। হ্যাঁ, ম্যামের ওইখানে 8:45টার সময় একটু টুক করে নামলো। ম্যামের ওইখানটা 8:45টার সময় চিটাপোটা নামলো, তারপরে আর নেই। তাহলে তোমার ফোন করলাম, বললাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি আজকে এইটুকুই। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে। তোমার যে যেখানে দেখছো ভালো থেকো, সুন্দর থেকো। শুভরাত্রি, বাই বাই, টাটা। পাখাটা চালাও।